পৃথিবী ছেড়ে একদিন তুমি হয়তো চলে যাবে। পৃথিবী ছেড়ে একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর 5টি সুন্নাত সম্পর্কে আপনাদেরকে জানাবো। এর আগেও আমরা 5টি সুন্নাত জানিয়েছি। যারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে ভিডিওটি দেখে নেবেন। তো আমি প্রথম যে সুন্নাতটা আপনাদেরকে জানাচ্ছি, সেই সুন্নাতটা হচ্ছে, কোনো কিছু জানা না থাকলে স্বীকার করো যে আমার জানা নাই। আপনার যদি কোনো কিছু জানা না থাকে তাহলে আপনি নির্দ্বিধায় কারো কাছে স্বীকার করতে পারেন যে আপনার এটা জানা নাই, তাতে আপনার একটা সুন্নাত আদায় হবে। বিপদে আকাশের দিকে মাথা তুলে আল্লাহকে বলা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় যখন দুঃখ কষ্ট বা বিপদ আসত, তিনি আকাশের দিকে মুখ করে আল্লাহকে তার কষ্ট বা দুঃখের কথা বলতেন। এটা মুসলিম শরীফের হাদিস নম্বর 2531। তো আমরা আমাদের জীবনে এই সুন্নাতটা বাস্তবায়ন করার চেষ্টা করব। 3 নম্বর যে সুন্নাতটা হচ্ছে, খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। আমরা যদি কোনো জিনিস বা কোনো কারণ বেশি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ার্থে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সিজদা করব। এটা আমাদের প্রিয় নবীজি আল্লাহকে সন্তুষ্ট রাখতে বা আল্লাহর শুকরিয়া আদায় করতে তিনি অবশ্যই সুন্নাতগুলো পালন করতেন, সেগুলো আমরা অবশ্যই পালন করব। আর একটা সুন্নাত, 4 নম্বর যে সুন্নাতটা, ধোয়া ওটা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। আপনি যখন খাবার খাবেন তখন যতক্ষণ খাবার থেকে ধোয়া উঠবে বা গরম থাকবে ততক্ষণ এই খাবারটা খাবেন না। এটা ছিল নবীজির একটা সুন্নাত। আর একটা সুন্নাত হচ্ছে নফল ও সুন্নাত নামাজ ঘরে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ জামাতে আদায় করতেন। সুন্নাত এবং নফল নামাজ ঘরে পড়তেন এবং বাইরেও পড়তেন, কিন্তু সুন্নাত এবং নফল নামাজ ঘরে পড়লে একটা সুন্নাত আদায় হয়। এটা বুখারী শরীফের একটা হাদিস, আর বুখারী শরীফের একটা লিপিবদ্ধ দলিল 731 নম্বর। তো আমরা তখন যে 5টা সুন্নাত আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা এই সুন্নাতগুলো নিজেরা পালন করবেন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।